এটা ক্যাডার ভিত্তিক রাজনীতির একটা বৈশিষ্ট্য। আর যেহেতু জামাত অলওয়েজ প্রো এস্টাবলিশমেন্ট রাজনীতি করে, ফলে তারা কোনো না কোনো ফর্মে এস্টাবলিশমেন্টের সাথে থাকে। আমি এখানে সৌরভ ভাইকে রেসপন্স করি। আমি বলছি, দেখেন, স্পষ্ট আমার মনে আছে ওই সময় আমি খুবই অ্যাক্টিভ পলিটিক্সে। 2013 সালে যখন একটা ত্রুটিপূর্ণ বিচারের মধ্য দিয়া জামাতের সিনিয়র নেতাদেরকে জুডিশিয়াল কিলিং এর শিকার হইতে হইল, তখন প্রথম দিকে জামাত, বিশেষ করে কাদের মোল্লার রায়ের পরে জামাত ব্যাপক রিয়েক্ট করছিলাম, ব্যাপক ভায়োলেন্স হয়েছিল। এবং সেই ভায়োলেন্সকে, সেই প্রতিবাদকে নিষ্ঠুরভাবে দমন করার জন্য তৎকালীন আওয়ামী লীগের পেটোয়া বাহিনী, ছাত্রলীগ, পুলিশ, যুবলীগ ব্যাপকভাবে একটা ভায়োলেন্স করে, এবং সেই ভায়োলেন্সে জামাতের অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়। ইভেন যখন দেলোয়ার হোসেন সাইদি সাহেবের রায় হইল, তখন মানিকগঞ্জে আপনার একই জায়গায় গুলি করে 7 জনকে হত্যা করা হয়। তা অনেক বুদ্ধিজীবী মতামত উৎপাদন করেছিল এই হত্যার পক্ষে, রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের পক্ষে, জামাত শিবিরকে হত্যা করার পক্ষে। তারা যারা প্রতিবাদ করেছিল এই হত্যাকাণ্ডকে, এই রাষ্ট্রীয় হত্যাকাণ্ডকে, রাষ্ট্রীয় সন্ত্রাসকে শক্তি যোগানো, লজিক, যুক্তি উৎপাদন করার জন্য অনেক বুদ্ধিজীবী দায়িত্ব পালন করেছিল, টেলিভিশনে ওপেনলি কথা বলেছিল, এবং শাহবাগ আমরা দেখেছি। তো এবং তারপরে স্ট্র্যাটেজিক্যালি জামাতের পক্ষে আর টিকে থাকা, আন্দোলনে টিকে থাকা সম্ভব ছিল না। তারা স্ট্র্যাটেজিক্যালি ঘোষণা দিয়ে তারা বিএনপি জামাত জোট কি জামাত ভেঙেছে না বিএনপি ভেঙেছে? জামাত আনুষ্ঠানিকভাবে জোট কখনোই ভাঙা হয়নি। আনুষ্ঠানিকভাবে জোট কখনোই ভাঙা হয়নি। এইটা আপনার যদি জোট ভাঙা হইতো তাহলে ধানের শীষ মার্কা নিয়ে 18তে নির্বাচন করে কিভাবে? নিবন্ধন ছিল না, এই কারণে। তার জোট থাকলে তো তার মানে কি এলাও করছে বিএনপি জামাতকে জোট, আনুষ্ঠানিকভাবে বিএনপি জামাতের জোট। আমি বলি হাসিনা পতনের আগ পর্যন্ত এবং যুগপৎ আন্দোলনে যখন বামপন্থীর সাথে নতুন অ্যালায়েন্স হইল, তখন জামাতের ব্যাপারে আপত্তি তুললো, তখন বললো এটা যুগপৎ আন্দোলন, যে যার জায়গা থেকে আন্দোলন করবে, লক্ষ্য একটাই। সেই আন্দোলনে জামাতও একই কর্মসূচি দিচ্ছে, বিএনপিও দিচ্ছে, বামপন্থী আন্দোলনগুলো দিচ্ছে, যুগপৎ। আগে ছিল মিত্র, মিত্র থেকে যুগপৎ হইলো কেন? তার মানে কি কখনোই বিএনপি জামাতের এই অ্যালায়েন্সটা হাসিনার পতনের আগ পর্যন্ত 100% ব্রোকেন হয়েছে, একটা প্রমাণ দেখা যায়। এখন ভাঙবে কেন? আলাদা হয়ে গেছে, হাসিনা তারা বিরোধী দল, তারা যার যার রাজনীতি নিয়ে আলাদা, সেটাই থাকবে। তার মানে আপনি যেটা বললেন যে আমি তথ্যগত ভুল দিচ্ছি, তথ্যগত ভুল তো আমি দিচ্ছি না, আমি তো বারবার দেখাচ্ছি যে এই অ্যালায়েন্সটা কখনো ভাঙে না, এটা বলতে চাচ্ছেন তো?